মাত্র দুটি উপকরণ দিয়ে আজ আমি আপনাদের সঙ্গে আম কোড়ার আচার শেয়ার করব, কোনো রকম ঝামেলা ছাড়াই। তো আসুন দেখে নেওয়া যাক আজকের মূল রেসিপিটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় ভিউয়ার্স? আশা করছি অনেক ভালো আছেন। এখন এই আমের সিজনে এই রকম কাঁচা আম প্রায় সকলের বাড়িতেই আছে। তো আমি আজ আপনাদের সঙ্গে এই আমকে এইভাবে খোসা ছাড়িয়ে আর ভালো করে ধুয়ে এখানে শুকনো করে মুছে নিয়েছি। কোনো রকম কোনো জল থাকা কিন্তু যাবে না। এরপর এরকম একটা গ্রেট করার দিয়ে আমগুলো ভালোভাবে আমি গ্রেট করে নেব। আর এই এতটা গরমের জন্য আমগুলো কিন্তু হলুদ হয়ে গিয়েছে। আর এটা খুব কাঁচা আমেই খুব ভালো এই আচারটা হয়। তো এইভাবে আমি বাকি সব আমগুলো গ্রেট করে নেব। দেখুন ঠিক এইভাবে। বাকি সব আমগুলো আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। কোনো রকম ঝামেলা ছাড়াই এই আচারটা আমি বানাতে চলেছি। দারুণ টেস্টি আর সারা বছর সংরক্ষণ করেও রাখা যাবে। এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। দিয়ে আমি এটা ভালো করে মাখিয়ে নেব। আর এখানে মাখাতে আপনাদের সঙ্গে ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি, যারা আজকে আমার ভিডিওটি প্রথমবার দেখছেন, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন, যাতে করে এই রকম ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনি দেখে নিতে পারেন। এখানে আমি লবণের টেস্টটা একটু চেখে নিচ্ছি। মনে হচ্ছিল অল্প একটু লবণ কম লাগছিল, তাই আরও একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আবারও মাখিয়ে নেব। আর এই রকমভাবে আচার বানিয়ে আপনারা কিন্তু সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো কিছু নষ্ট হওয়া ছাড়াই। এবার আমি একটা কন্টেনারে এইভাবে রেখে দেব। আপনারা চাইলে এখানে কাঁচের বয়ামও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে কাঁচের বয়াম ছিল না, তাই আমি প্লাস্টিকের মধ্যেই রেখে দিচ্ছি। আচারটা প্রতিদিন রোদে দেবেন, যতদিন মানে 3-4 দিন রোদে তো দিতেই হবে প্রথম দিকে। আর এখানে যখন রোদ্দুরে দেব, আমি মুখেতে কিন্তু একটা কাপড় দিয়ে আটকে রাখবো, যাতে না করে ধুলো ময়লা না পড়ে। আর এইভাবে সরিষার তেল দিয়ে আমি আচারটাকে পুরো ডুবিয়ে রাখবো। এখানে আরও একটু সরিষার তেল আমার লাগবে, আমি পরে দিয়ে নেব। তো দেখুন এখানে আমার কিন্তু একটা টেস্টি আম কোড়ার আচার রেডি হয়ে গেল, সামান্য দুটি উপকরণ দিয়ে। তো আজকে এই আচার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক করবেন। আর এইভাবে যদি আচার বানিয়ে না থাকেন, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করতে পারেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর আমি ইদানিং খুবই অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আজকে এতটুকু ভিডিও কন্টিনিউ করার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।